মর্নিং। আজকে বুধবার, একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। বুঝতেই পারছো, জিম্মার টিফিন বানালাম, আজকে স্যান্ডউইচ দিলাম। তো দেখো বাসে উঠে গেছে, ওর বাস ছেড়ে দিলে আমি একটুখানি বাজার যাব, বাজার একটু সেরে নিয়ে তবে বাড়ি যাব। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা বাইরেটা আসতে এত ভালো লাগে না, ভোরবেলা। কিন্তু জানো তো, ওই নভেম্বর মাস দেখো, এতটুকুনিও কিন্তু মনে হচ্ছে না যে নভেম্বর মাস, তাই না বলো? মানে আমাদের এখানে তো একদম মনে হচ্ছে না, একদম রোদ কটকটে, প্রচণ্ড গরম। তোমাদের কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর তা সেখানে একটুও ঠান্ডা পড়লো কি না, মানে কুয়াশাটা অন্তত একটু হচ্ছে কি না সেটা অন্তত জানিও। আর দেখো রোজকার মতন আজকেও আমি পাখিদের খেতে দিয়েছি। সঙ্গে আমার চড়ুই পাখি, পায়রা সবাই এসে কিচিরমিচির করছে। সবার জন্যে খাবার জল আমার রাখা থাকে, প্রত্যেকেই খাচ্ছে। তো দিনটা তো শুরু করলাম। আজকে যাব, ইচ্ছে আছে যে আমার ভাইজির বিয়ে তো, তার আইবুড়ো ভাতের বাজার করতে যাব, শপিং। এই শাড়ি, জামা কাপড় এইসব কিনতে হবে, তো সেগুলো কিনতে যাব। তার আগে দেখো সুবীর বেরোবে, তাড়াতাড়ি করে আমি লস্যিটা বানিয়ে দিচ্ছি। এই লস্যিটা কিন্তু হাই প্রোটিন লস্যি। এর মধ্যে দইয়ের সাথে সাথে খেজুর, আলমন্ড দিয়েছি, একটু মধু দিয়েছি, দিয়ে কিন্তু একদম শেক করেছি, যার ফলে কিন্তু যথেষ্ট পেটটাও ভরবে আর এটা কিন্তু হেলদি। তো আমি এক গ্লাস আর সুবীর এক গ্লাস। চলো এটা খেয়ে পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, মন ঠান্ডা সব কিছু হবে। তবে তো কাজে মন লাগবে, যে যার কাজে। সুবীরের কাজে, আমি আমার কাজে। দুজনকেই তো এনার্জেটিক থাকতে হবে। এই জীবন তরি বাইতে গেলে কিন্তু দুজনকেই শক্ত হাতে হাল ধরে থাকতে হবে। এখন 11:15 বাজে। আমার মোটামুটি রান্নার দিকটা সারা, ওদিকের কাজ শেষ, কিন্তু এখন আজকে কাজ করতে আসেনি জানো। আর বলেও নি কিছু, মানে বলে দিলে আমার সুবিধে হয়, কিন্তু বলেও নি। আর সুবীর আজকে সকালবেলা না এতগুলো চিংড়ি মাছ এনে গেছে, চিংড়ি মাছ এনে দিয়ে গেছে, আর বাগদা চিংড়ি বড় বড়। তো সেগুলো ছাড়িয়ে আনিনি, একদম ঝটকা ছাড়িয়ে আনিনি, বললো না ছাড়িয়ে দেবে না। আর তারপরে ওরও তো সকালবেলার দিকে তাড়া থাকে, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ানোর টাইম ওর হয় না, অফিস বেরোবে। তো আমি জানি যে পিঙ্কি এসে ছাড়িয়ে ফেলবে, ফটাফট ছাড়িয়ে করে দেবে। কিন্তু স্নান টান করে বেরিয়ে দেখি কেউ আসেইনি, পিঙ্কি আসেইনি। কালকেই পিঙ্কি বলছিল শরীর ভালো না, তা আসেইনি। এবার আমি সেই চিংড়ি মাছগুলো সব ছাড়ালাম, বাছলাম। মানে অনেক চিংড়ি, বোধহয় 1 কেজি চিংড়ি মাছ। ভালো লাগে না, মানে খেতে ভালো লাগে, কিন্তু এই ছাড়াতে বলো, বসে বসে ছাড়ালাম। এবার না ছাড়িয়ে সব ফ্রিজে টিজে তুললাম। আর হাতের গন্ধটা কিছুতেই যাচ্ছে না গো। হাতে না প্রথমে তো সাবান দিয়ে, মানে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুলাম, তারপরে টুথপেস্ট দিয়ে ভালো করে এরকম করে করে ধুলাম, তারপরে বোরোলিন লাগালাম। কিছুতেই কিছু না জানো। দেখো হাতে কি গন্ধ, তাও গন্ধটা যাচ্ছে না। বোরোলিনের গন্ধ আছে, তার সাথে মিক্স হয়ে গেছে চিংড়ি মাছের গন্ধ। যাই হোক, স্নান টান সেরে এসে এরকম চিংড়ি মাছ ঘাটা হলো। যাকে চলো, রান্না হয়ে গেছে। মানির জন্য ঝোল ভাত হয়েছে, ঝিঙে আলু পোস্ত হয়েছে, আর কালকে চিকেন করা আছে জিম্মার জন্য, কোনো চিন্তা নেই। আর মাছ হয়েছে, কাতলা মাছ, এই রান্না হয়েছে। তো আমি আসলে আজকে একটু বেরোবো ভেবেছিলাম, সেটাও আমার দেরি হয়ে যাচ্ছে। আর কখন বেরোবো বলো তো, 11:15 বেজে গেল। আমি বেরোবো হচ্ছে আমার ভাইজির আইবুড়ো ভাত, সেই সব জিনিসপত্র কিনতে যাওয়া হবে। আজকে শাড়ি কিনতে যাব, তো সেই যেতেই পারছি না। দেখো এখনো বেরোতে পারলাম না, কি করব জানি না। যদি বেরোতে পারি তো তোমাদের সাথে দেখা হবে বেরিয়ে, আর যদি না বেরোতে পারি তাহলে আমার আর যাওয়া হবে না আর কি। এই আর কি, শাড়ি, তারপরে জামাইয়ের পাঞ্জাবি এইসব কেনা হবে। আমি বরং চলো দেখি কদবেলটা ফাটিয়ে দেখি। কদবেলটা সেই দিন এনেছিলাম আর ফাটাইনি, রেখে দিয়েছিলাম। বলেছিল যে একটু রেখে দিলে পেকে যাবে। এসেছে। দাঁড়াও দেখি, দরজাটা খুলি। হ্যাঁ, তো চলো এটা ফাটাই। ভালো আছে। এই দেখো, এটা মূলোর পরোটা করব। তা মূলোটা নিয়েছি, আর দেব এখানে একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। এই সবগুলোকে আমি দেখো এই 11 ইলেকট্রিক চপারটা দিয়ে চপ করে নিচ্ছি। ঠিক মানে গ্রেট করতে হয়, গ্রেট করলে যেমন হয় ঠিক এটাতে তেমনই হবে, যেমন তুমি চাও।
দেখো ঠিক যেমন চাই তেমনই মূল্যটা হয়েছে, কুড়লে ঠিক এরকমই তো হতো। অ্যাকচুয়ালি ওই যে আইবুড়ো ভাতে শপিং করতে যাব, তার জন্য রাত্রের ডিনারের ব্যবস্থাটা আমি করে রেখে যাচ্ছি। এই মূলোর পরোটা বানাবো রাত্রেবেলা, সেই জন্য দেখো ওই সমস্ত কিছু চপ করে রাখলাম। এর সাথে আমি আটা ময়দা মিক্স করে মেখে একদম ডোটা ফ্রিজে রেখে দিয়ে যাব, যাতে নাকি রাত্রেবেলা এসে তাড়াতাড়ি করে পরোটা করে নিতে সুবিধে হয়। সো চলো, এক গ্লাস বেরোতে পেরেছি। এখন বাজে 1:30 বেজে গেল। এখন বেরোলাম, কিছুটা কাজ এখন করব, আবার জিম্মাকে নিতে হবে। 3:30 জিম্মা এসে যাবে, তারপরে আবার সন্ধ্যাবেলা কিছুটা কাজ করব। চলো, তো চলো মানিকে দেখাই যে কিনে এনেছি শাড়ি আর পাঞ্জাবি। মানি কি বলে দেখি, বলো কেমন হলো? শাড়িটা খুব ভালো। ভালো না শাড়িটা? ভালো। দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই দেখো শাড়িটা, এই দাঁড়া, বেশি খুলছি না। শাড়িটা কি ব্রোকেট সিল্ক না কি বললো? এই দেখো ভালো হয়েছে, কালারটা ভালো না? আর তার সাথে ম্যাচিং করে জামাইয়ের জন্য পাঞ্জাবি গোল্ডেন কালারের, খুব ভালো হয়েছে, খুব মানাবে জামাইকে, যেমন মানাবে সুন্দর দেখতে জামাইকে, খুব মানাবে। বলো খুব মানাবে, ফর্সা আছে, ফর্সা লম্বা। হ্যাঁ, আর তোমার শাড়িটাও খুব ভালো হয়েছে। ঘেঁটো না বাবা শাড়িটা বেশি না, এটা খুব সফট সিল্ক তো, সিল্কের শাড়ি খুব ভালো, খুব ভালো লাগে, খুব ভালো কালার কম্বিনেশনটা। এটা একটা গ্রিনও ছিল, তো আমি গ্রিনটা নিইনি, এটা নিলাম। এটা কি সুন্দর কালারটা না, ওয়াইন কালার, আর তার সাথে মাস্টার্ড কালারের পাড়, আর এই যে মাস্টার্ড কালারের ওই জন্য জামাইয়ের পাঞ্জাবি ম্যাচিং করে। এক্ষুনি ফোন করেছিল শিল্পী, ওই তারপর বলছে এখন মেট্রোতে, আমি কথাগুলো কেটে কেটে যাচ্ছে, মেট্রোতে আছে, বলছে মেট্রোতে আছি ওই জন্য কেটে যাচ্ছে। এখন তাহলে বলছে আমি বাড়ি গিয়ে তোমায় করছি। সকালে তো ডিনারের ব্যবস্থাটা করেই রেখেছিলাম, এখন করছি তোমার এই পরোটাটা, যেটা পরোটা বানিয়ে রেখেছিলাম ডোটা আর চিকেন। এই হচ্ছে রাত্রের ডিনার। সকালে উঠে তো আমি ফার্স্ট কাজ যেটা করি জিম্মার জন্যে ব্রেকফাস্টের ব্যবস্থা, মানে টিফিনের। তো আজকে পাস্তা বানালাম, ডিসানো হোল হুইট পাস্তা। এর মধ্যে কোনো কালার অ্যাডেড প্রিজারভেটিভ থাকে না, যার ফলে এটা কিন্তু হেলদি। তো চলো, আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে জিম্মা স্কুলে চলে গেছে। এখন তোমাদেরকে কালকে যে শপিংগুলো করেছিলাম ঠিক করে দেখানো হয়নি, কারণ কালকে রাত্রেবেলা ফিরে না আমার একটু সন্ধে হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো, এসে আবার রাত্রে ডিনার বানালাম, ওই জন্য আর করতে পারিনি। ভিডিওটা কন্টিনিউ। আর সুন্দর সুন্দর জিনিস কিনেছি, তোমাদের সাথে যতক্ষণ না দেখাচ্ছি মনটাও খুচখুচ খুচখুচ করছে। তো মানিকে যখন দেখাচ্ছিলাম তখন ওই আমার ভাইজির আর শুভর জন্য যে শাড়ি, এই জামা কাপড়টা কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই জামাইয়ের জন্য এই পাঞ্জাবিটা কিনেছি, বেশি খুলছি না গো, দেবো তো নতুন জামাই। এইরকম একটা পাঞ্জাবি কিনেছি, দেখো খুব সুন্দর না, গোল্ডেন কালারের। আর এটা প্যান্টালুন্স থেকে কিনেছি, কারণ প্যান্টালুন্সের পাঞ্জাবিগুলো না খুব স্মার্ট লুক হয়, মানে এমনি পাঞ্জাবির দোকানের তুলনায় একটু স্মার্ট লুক হয়, আর এখনকার দিনে বাচ্চা ছেলে ভালো লাগবে পরলে। তো প্যান্টালুন্সের এই পাঞ্জাবিগুলো না খুব স্মার্ট লুক হয়, ইয়াং ছেলে বা ওই রকম ভালো লাগবে পরলে। তো দেখো এই পাঞ্জাবিটা কিনেছি গোল্ডেন কালারের। তো এটা গেল একটা ওর। আর শাড়িটা তো দুর্দান্ত হয়েছে, আমার এত পছন্দ হয়েছে না শাড়িটা, মানে কি ভালো যে কালারটা, এত আনকমন দেখো। আর নতুন বউ খুব ভালো লাগবে না বলো? এই দেখো এইরকম কালার মেরুন, আর তার সাথে এই মাস্টার্ড কালারের কম্বিনেশন আছে পাটটা, তাই জন্যে মানে ওইটার সাথে মাস্টার্ড কালারের পাঞ্জাবিটাও নিয়েছি, তো ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। তো এইটা এই দুটো তো ওদের জন্য নিয়েছি, আমি পরে ভালো করে পাট করে রাখছি, এখন তো একটুখানি ঘেটে গেল। আর প্যান্টালুন্সে গেছিলাম, আমার শাড়ি কিনবো না, এই সরি শাড়ি কিনিনি গো, আর শাড়ির নাম করবো না, প্রচুর শাড়ি কিনে ফেলেছি পুজোর সময়, বলা যায় না আবার কোথায় কখন পছন্দ হয়ে যাবে।
আর আমার থেকেও না সুবীর যদি দেখে যে আমি পছন্দ করেছি, হাত লাগাচ্ছি, গায়ে ফেলছি আর নিচ্ছি না, ও ঠিক বলবে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও বলে নিয়ে নেবে। আর এটা নিয়েছি দেখো। আচ্ছা ওই দুটোর দাম আমি বলছি না, কারণ যেহেতু ওগুলো গিফটেড জিনিস। আর এই একটা না একটু উঠে দেখাই, এই দেখো এই নিয়েছি, এটা পুরো সেট জানো তো। এইটা ওপরটা, টপটা এরকম খুব ভালো মেটেরিয়ালটা, তার সাথে এই দুপাট্টা আছে, এই যে এই দুপাট্টা আর এই ট্রাউজার আছে, মানে প্লাজো, এইটার পুরো সেট। এইটাও নিয়েছি, এটাও প্যান্টালুন্স থেকেই নিয়েছি। আর শাড়িটা নিয়েছি প্রিয় গোপাল বিষয় থেকে, আর এই দুটো প্যান্টালুন্স থেকে নিয়েছি, ওই শুভর পাঞ্জাবিটা আর এটার দামটা অনেকটাই নিয়েছে। এটা রঙ্গমঞ্চ ব্র্যান্ডের, এটার দাম নিয়েছে 2899। এই যে ভালো হয়নি, কালারটাও সুন্দর, যাক আমার খুব ভালো লেগেছে। আর একটা জিনিস, কয়েকটা জিনিস, এই দুলটা মনে হয় তোমাদেরকে দেখানো হয়নি, দেখো বাবা কিরম রে, এই যে এইরকম দুলটা ভালো হয়েছে। এই দুলটাও প্যান্টালুন্সেরই, বেশ দেখতে ভালো লাগলো। দেখো এই দুলটা অবশ্য অনেকদিন আগে কেনা, আজকে না, মানে কালকে না। আর একটা জিনিস, একটা ঘড়ি, এটা আমি এই টাইটান রাগার সাথে একটা কোলাবোরেশন করেছিলাম, তা সেটার কাজই আবার হবে, তোমাদের সাথেও শেয়ার করব। যখন ভিডিও বানাবো তখন তো তোমাদের ডিটেলে দেখাবো, বলবো। তা আজকে একটু না দেখালে হয় বলো? তা এটা কালকে এসেছে ঘড়িটা, দেখো টাইটান রাগার। এই যে ভালো হয়েছে। এটা একটু মানে ছোট করতে হবে, এটা আমার মাপে তো পাঠাইনি, স্ট্যান্ডার্ড মাপ। এই যে এইরকম, তো এটাকে আমি আগে ছোট করে কাটিয়ে নিয়ে তারপরে পরে ভিডিওটা বানাবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা অবশ্য আমার হ্যাপি উইথ মি চ্যানেলের জন্যে, যাই হোক, তা তোমাদেরকেও দেখাবো অবশ্যই। এটা গেল, এই কটা জিনিস কিনেছি। আর কিনেছি এই একটা পন্ডস লাইট ওয়েট, যেটা আমার সবসময় লাগে এগুলো। আর কিনেছি এই একটা আইব্রো ডিফাইনার। ব্যাস এই হয়েছে আজকের শপিং, মানে গতকালকের শপিং। তোমাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।